হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিত্র বলছি। আমি তানিয়া নিয়ে চলে এসেছি 2 রাত্রি 3 দিনের উটি এবং কুন্নুর ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে নীলগিরি পর্বতের কোলে সবুজ চা বাগানে মোড়া শৈল শহর, যাকে আমরা বলে থাকি নীলগিরি পর্বতের রানী, দ্য কুইন অফ হিল স্টেশন উটি, যেখানে চলতে গেলে মাঝে মাঝেই সাথে নিতে হয় সাদা মেঘেদের। আর সাথে রয়েছে তামিলনাড়ুর অন্যতম আকর্ষণ কুন্নুর। এবার চলে আসি কলকাতা বা হাওড়া থেকে উটি পৌঁছাবেন কি করে। ট্রেন এবং ফ্লাইট দুটো অপশনই আছে। দুই ক্ষেত্রেই হয় আপনাকে পৌঁছে যেতে হবে কোয়েম্বাটুর অথবা আপনাকে পৌঁছাতে হবে মাইসোর। কোয়েম্বাটুর পৌঁছালে সেখান থেকে বাস, প্রাইভেট কার বা টয় ট্রেনের অপশন আছে, যেটাতে আপনি উটি পৌঁছাতে পারেন, অথবা মাইসোরে পৌঁছালে সেখান থেকে আপনার বাস বা প্রাইভেট কারের অপশন আছে, যা আপনাকে উটি পৌঁছে দেবে। মাইসোর থেকে যদি প্রাইভেট কারে আপনি উটি যেতে চান, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার পথে পাবেন বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট। বন্দিপুর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন অনেক হরিণ, হাতিও দেখতে পাবেন, সাথে পাবেন ময়ূর, কিছু ছোট ছোট বানর বা হনুমান দেখতে পাবেন, যেগুলো রাস্তায় এমনিই ঘুরে বেড়াচ্ছে। খুবই সুন্দর ছিল এই জার্নিটা আমাদের। বন্দিপুর ন্যাশনাল পার্ক থেকে যেই মধুমালাই ফরেস্টে আপনি ঢুকবেন, তখনই জিপ সাফারির অনেক অপশন পাবেন। আমরা যদিও করিনি, তবে যা রেট আমরা জেনেছি ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা নেয়। 2 থেকে 2.5 ঘন্টা সাফারি হয়। আমরা মাইসোর থেকে উটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল 8:30টায়। আমরা হোটেল চেক আউট করে আমাদের ড্রাইভারের এক পরিচিত রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং আমরা উটি পৌঁছেছিলাম দুপুর 2টো নাগাদ। মাইসোর থেকে উটি অ্যাপ্রক্সিমেটলি 130 কিলোমিটার। যেতে আপনার 5-5.5 ঘন্টা লাগবে টাইম, যদি আপনি এর মাঝে ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য কোথাও দাঁড়ান। এবার বলি উটি যাওয়ার পারফেক্ট টাইম কোনটা। সারা বছরই আপনি উটি যেতে পারেন, তবে সব থেকে ভালো থাকে ওয়েদার অক্টোবর থেকে মে মাস অবধি। যদি খুব ঠান্ডা পেতে চান, সেই ক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পারফেক্ট। আর যদি টেম্পারেচার একটু হাই চান, মানে 20-র ওপরে, সেই ক্ষেত্রে মার্চ, এপ্রিল, মে পারফেক্ট। তবে যখনই যান না কেন শীতের পোশাক সাথে রাখবে, কারণ ঠান্ডা কিন্তু ওখানে থাকেই। তবে এরকম নয় যে বরফ পড়বে। যতই আমরা গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, ততই বেশি করে যেন মেঘ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছে সত্যি স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। আমরা গেছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে, তখন আমরা টেম্পারেচার পেয়েছিলাম 6-7 ডিগ্রি। আমাদের ফার্স্ট যে দিন ছিল, সেদিনই রাত্রি 8টা থেকে প্রচণ্ড বৃষ্টি হয় এবং টেম্পারেচার ফোনে তখন শো করছিল 3-4 ডিগ্রি। যদিও পরের দিন সকালবেলা একদম ঝকঝকে ওয়েদার, রোদ উঠে, মনেই হবে না যে আগের দিন রাত্রিবেলা আমরা এত বৃষ্টি পেয়েছি। এবার চলে আসি 2 রাত্রি 3 দিনে উটি এবং কুন্নুর ট্যুর প্ল্যান করবেন কিভাবে। ডে 1-এ উটি পৌঁছে ঘুরে নিন রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, ডোডা বেটা পিক, টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি এবং বিকেলবেলা ঘুরে দেখতে পারেন উটির লোকাল মার্কেট। ডে 2-তে উদাঙ্গামান্ডালাম থেকে টয় ট্রেনে করে পৌঁছে যান কুন্নুর এবং কুন্নুর পৌঁছে ঘুরে দেখুন সিমস পার্ক, ল্যাম্পস রক, স্লিপিং লেডি ভিউ পয়েন্ট, ডলফিন নোজ ভিউ পয়েন্ট এবং কুন্নুর থেকে উটি পৌঁছে বিকেলবেলাটা কাটান উটি লেকে, করতে পারেন উটি লেকে বোটিংও। ডে 3-তে চলে যান পাইন ফরেস্ট, ইউক্যালিপটাস ফরেস্ট, শুটিং পয়েন্ট অ্যান্ড দ্য ফেমাস পাইকারা ওয়াটারফলস। আর যদি চকলেট লাভার্স হন, তাহলে অবশ্যই কিনবেন লোকাল হ্যান্ডমেড চকলেট, ভীষণ টেস্টি ছিল। উটি পৌঁছেই আমরা ডে 1-এ ফার্স্ট ভিজিট করি উটির বোটানিক্যাল গার্ডেন, যার এন্ট্রি ফিস ছিল 100 টাকা পার হেড এবং ক্যামেরার জন্য ছিল আলাদা চার্জেস। উটির বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে আপনার 1 ঘন্টা মতো সময় লাগবে এবং আপনি যদি গাছপ্রেমী হন, সেই সময়টা আর একটু বেশিও হতে পারে। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটা গ্লাস হাউস আছে,
যেখানে অর্কিড থেকে শুরু করে ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন শীতের ফুলের গাছ, সাকিউলেন্ট সমস্ত কিছুই আছে খুব সুন্দরভাবে সাজানো। এছাড়া গোটা বোটানিক্যাল গার্ডেন জুড়েই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছ আছে। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা গেলাম নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক ডোডাবেতা পিকে, যার হাইট 8,500 ফুটেরও বেশি। উটি থেকে ডোডাবেতা পিকের ডিস্টেন্স 9 থেকে 10 কিলোমিটার। আমরা যেদিন গেছিলাম বিকেল 3টে থেকেই, সেদিন খুব মেঘ নেমে গেছিল, আর সেই মেঘ ভরা রাস্তার ভেতর দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল ডোডাবেতা পিকের উদ্দেশ্যে। ডোডাবেতা পিকের এন্ট্রি ফিস ছিল 10 টাকা পার হেড। এর ভেতরে একটা গ্লাস হাউস আছে, যেখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর দেখায়। সেদিন মেঘ থাকার দরুন আমরা খুব একটা ভালো ভিউ পাইনি, কিন্তু যদি আকাশ বা ওয়েদার ক্লিয়ার থাকে, মেঘ নেবে না থাকে, তাহলে তার ভিউটা খুব সুন্দর। কিন্তু মেঘ থাকার জন্য যে ভিউটা আমরা পেয়েছি সেটাও একরকম অন্যরকম সৌন্দর্য নিয়ে এসেছে। এর ভিতরে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে, টয়লেটের সুবন্দোবস্ত আছে। ডোডাবেতা পিকে ঢোকার আগেই একটা ছোট্ট লোকাল মার্কেট আছে, যেখানে লোকাল হ্যান্ডমেড আইটেমসের সাথে সাথে পাবেন শীতের পোশাক, কিছু লোকাল ফুড। আমার তো খুব ভালো লেগেছিল বয়েলড কর্ন বা কর্ন চাট বা চিজ কর্ন। ওই ঠান্ডার মধ্যে এটা তো আমার ভীষণ ভালো লেগেছিল, আমি তো অনেকবার খেয়েছি। আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন। এবং এটা উটির সমস্ত জায়গাতেই পাওয়া যায়, আর সমস্ত রেস্টুরেন্ট বা দোকানে গরম জলের সুব্যবস্থা আছে, যার জন্য ঠান্ডার মধ্যে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা ছিল ডোডাবেতা পিকের পার্কিং স্লট। গাড়ি রেখে 1 কিলোমিটার মতো রাস্তা হেঁটে গেলে আপনি স্পটে পৌঁছাতে পারবেন। এরপর আমরা যাই বেঞ্চমার্ক টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে। এটা ছিল চকলেট ফ্যাক্টরির বাইরে থেকে ভিউ। 30 টাকা করে ছিল এন্ট্রি ফিস। আমাদের ড্রাইভার দাদা টিকিট কেটে হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেয়, এবং সেই ব্যান্ড দেখেই আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে। এটা ছিল টি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিউ। এখানে ডিফারেন্ট সেগ্রিগেশন হচ্ছে কিভাবে, সেগুলো সমস্ত কিছু দেখানো হয়, এবং নিচে নেবে টেস্ট করার জন্য আপনাকে চা দেবে। আপনি চাইলে সেটা নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার চয়েস। এবং দোকান আছে বাইরেই, ওদের স্টল আছে, সেখানে চা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সেখান থেকে চা কিনতেও পারেন। এবং সেই দোকানগুলোতে কিছু অর্গানিক তেল বিক্রি হয়, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি, এখান থেকে আপনি চকলেট কিনতে পারেন, এবং ঢোকার সাথে সাথে 3টে ফ্রি স্যাম্পল চকলেটও আপনাকে দেবে টেস্ট করার জন্য। 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। প্রচন্ড মেঘ, বুঝতেই পারছো, এবং তারপরে শুরু হলো বৃষ্টি। নেক্সট ডে মানে উটিতে আমাদের আজকে সেকেন্ড ডে। আমাদের এই টোটাল ট্যুরটা ছিল 6 রাত্রি 7 দিনের, যার প্রথম 2 দিন আমরা থেকেছিলাম মাইসোরে। মাইসোরের 2 দিনের ট্যুর প্ল্যানের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা ছিল আমাদের 4th ডে টোটাল জার্নির। তো আমাদের যে রুমে ছিলাম, হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের ব্যালকনি ছিল মাউন্টেন ভিউ। খুব সুন্দর ভিউ ছিল। দেখুন দূরে দেখা যাচ্ছে ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি, কালারফুল, প্রতিটাই কিন্তু হোমস্টে। আর ওই চা বাগান, কফি বাগানের স্টেপস খুব সুন্দর। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, এবং সকালবেলায় আকাশ পুরো একদম ঝকঝকে, রোদ উঠবে করছে, মেঘ সরে গেছে, ওয়েদারও খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে আমরা যাব উটি থেকে কুন্নুর টয় ট্রেনে। তো চলুন আমরা এখন যাব, কিভাবে যাব, কিভাবে টিকিট কেটেছি, সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করে নিই। সকাল 8:40 আমরা এসে পৌঁছালাম উদাগামান্ডালামে বা উটি রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা টয় ট্রেন জার্নি স্টার্ট করব কুন্নুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সকাল 9:15, যেটা কুন্নুর পৌঁছাবে সকাল 10:20। টোটাল 1 ঘন্টা 5 মিনিটের এই জার্নি ছিল। টয় ট্রেনের টিকিট আমি আইআরসিটিসি থেকে বুক করেছিলাম। আইআরসিটিসি থেকে উদাগামান্ডালাম টু কুন্নুর ট্রেনের টিকিট বুক করবেন। আর ফেরার জন্য যদি আসতে চান, টয় ট্রেনেই ব্যাক করতে চান, সেই ক্ষেত্রে কুন্নুর টু উদাগামান্ডালামে ট্রেন বুক করবেন। সারাদিনে 8টা ট্রেন আপ ডাউন করে। যাওয়ার সময় 4টে ট্রেন যায়, ফেরার সময়ও 4টে ট্রেনই ব্যাক করে। টাইমিংগুলো আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। উটি থেকে যদি কুন্নুর যেতে চান, সেই ক্ষেত্রে জার্নিটা অবশ্যই টয় ট্রেনেই করবেন।
টয় ট্রেনের এই জার্নিটা সত্যি খুব সুন্দর। সবুজে মোড়া কফি টি গার্ডেন, আর সাথে রয়েছে নীলগিরির একটা বিশাল রেঞ্জ। উটি থেকে কুন্নুরের টয় ট্রেন রাইডের একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা চেক করে নেবেন ফর ডিটেলড ইনফরমেশন। উদাগামান্ডালাম থেকে কুন্নুরের মধ্যে আরও 4টে স্টেশন পড়ে যেখানে ট্রেন দাঁড়ায়, আর সাথে পড়ে বেশ কয়েকটা টানেল। এই টানেলের মধ্যে দিয়ে জার্নিটা বেশ সুন্দর। আমাদের গাড়ি আমাদের উদাগামান্ডালাম স্টেশনে পৌঁছে চলে যায় ডিরেক্ট কুন্নুরে। কুন্নুর স্টেশনের বাইরে ওয়েট করছিল। আমরা কুন্নুর পৌঁছে সেই গাড়ি করেই কুন্নুরের বাকি সাইট সিন করে নিই। দশটা 20 বাজতেই আমাদের ট্রেন এসে পৌঁছালো কুন্নুর স্টেশনে। ভীষণভাবে এক্সাইটেড। এবার আমরা ঘুরে দেখব কুন্নুর। পৌঁছেই আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম সাইট সিনের জন্য। প্রথমেই আমরা পেলাম স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এর আকৃতি অনেকটা স্লিপিং লেডির মতো হয় বলে এটাকে বলা হয় স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। এখানে পৌঁছানো যায় না, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে সেখানেই বিভিন্ন ভিউ পয়েন্ট করা আছে, সেখানে দাঁড়িয়েই আপনাকে ভিউ নিতে হবে। যদি মেঘ নেবে না থাকে তাহলে খুব ক্লিয়ার ভিউ পাওয়া যায়। পুরোটাই চা বাগানে ঘেরা রাস্তা, একটুও বোর হবেন না। পুরো চা বাগান ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর চলার পথে পাবেন কিছু ফটোশুটের জায়গা, যেখানে ওখানকার লোকাল ফটোগ্রাফাররা আপনাকে ওখানকার ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে ফটোগ্রাফি করাবে। কাপল ফটোশ্যুট হয়, সিঙ্গেল ফটোশ্যুট হয়, গ্রুপ ফটোশ্যুট হয়। আপনি যে হাইটে গিয়ে ফটোশ্যুট করতে চান সেরকম হাইটে গিয়ে ওরা ফটোশ্যুট করে দিয়ে ইনস্ট্যান্ট আপনাকে ফটো প্রিন্ট করে দেবেন। এবং ফটো সাইজ ওয়াইজ ফটোর প্রাইস থাকে 100 থেকে শুরু, 150-200 অবধিও এখানে ফটো প্রাইজের রেঞ্জ আছে। তো চাইলে সেখানে আপনারা ফটোশ্যুটও করতে পারেন। চলতে চলতে হঠাৎ করেই রাস্তায় প্রচণ্ডভাবে মেঘ নেমে আসে। এরপর আমরা এই মেঘ ভরা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছে গেলাম ডলফিন নোজ ভিউ পয়েন্টে। এটা ছিল ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়েই খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু দেখাই যাচ্ছে ভিডিওতে যে এত বেশি মেঘ, যার জন্য সেই ভিউ আমরা পাইনি। যদিও শেষের দিকে একটু ক্লিয়ার ভিউ পেয়েছিলাম। এর এন্ট্রি ফিস ছিল 30 টাকা পার হেড। কোনো টাইম লিমিট নেই, যতক্ষণ খুশি আপনি এখানে থাকতে পারেন এবং ভিউ এনজয় করতে পারেন। এর ভিতরেও রয়েছে একটা টি গার্ডেন, চাইলে এর ভেতরেও যেতে পারেন। এটা ছিল পার্কিং স্লট, একদম সামনেই গাড়ি রেখে ভেতরে যাওয়া যায়।
এরপর আমরা পৌঁছালাম ল্যাম্পস রকে, যার এন্ট্রি ফিস ছিল 30 টাকা পার হেড, ক্যামেরা চার্জেস আলাদা। 1 কিলোমিটার মতো খাড়াই রাস্তা পেরিয়ে পৌঁছাতে হবে ওপরে, এবং ওপরে পৌঁছানোর পর ভিউটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ক্লাউডি ওয়েদারের জন্য খুব একটা ভালো ভিউ আমরা পাইনি। ল্যাম্পস রকের নিচে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে, সেখানে কিছু ছোট ছোট চারা গাছেরও দোকান আছে, চাইলে সেগুলো কিনতে পারেন, আর কিছু গরম গরম খাবারও খেয়ে ঠান্ডাটাকে এনজয় করতে পারেন। দুপুর 1টা বাজে, গাড়ির হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, কেন কি এত মেঘ নেমে গেছে রাস্তায়। এরপর আমরা এলাম কুন্নুরের সিমস পার্কে। খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান, যার এন্ট্রি ফিস ছিল 70 টাকা পার হেড। এই বাগানটা পুরো ঘুরে দেখতে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। বেশ কিছুটা আমরা সময় কাটালাম এখানেই, পুরো ঘুরে দেখলাম বাগানটা। এই সিমস পার্কের ভেতরেও একটা গ্লাস হাউস আছে, যেখানে ইনডোর থেকে শুরু করে অর্কিড বা বিভিন্ন রকম গাছ সবকিছু সাজিয়ে সুন্দর করে রাখা আছে। এগুলো আছে সব পিস লিলি। আগে আমি জানতাম পিস লিলি মার্চ মাস থেকে, মানে গরমকাল পড়লে তবেই ফোটে, কিন্তু সাউথ ইন্ডিয়া গিয়ে এই কনসেপ্টটাই পুরো আমার চেঞ্জ হয়ে গেল, যে ঠান্ডাতেও পিস লিলি ফুটেছে। শুধু পিস লিলি নয়, সমস্ত কিছু ইনডোর অর্কিড সবকিছুই এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সিমস পার্ক থেকে বেরিয়ে সিমস পার্কের এক্স্যাক্ট বাইরেই বা পার্কিং স্লটেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে নর্থ ইন্ডিয়ান থালি পাওয়া যাচ্ছিল, তো ওখানেই আমরা লাঞ্চটা করে নিলাম। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান থালি আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি সব জায়গাতেই খুঁজেছি নর্থ ইন্ডিয়ান থালি কোথায় পাওয়া যায়, তো আমি ওখানে পেয়েছিলাম। ওখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিই উটির উদ্দেশ্যে। উটি পৌঁছালাম বিকেল 4টে নাগাদ এবং পৌঁছে গেলাম উটি লেকে, যার এন্ট্রি ফিস ছিল 25 টাকা পার হেড। এটা শুধুমাত্র লেকের এন্ট্রি ফিস, বোটিং চার্জেস নয়। বোটিং চার্জেস আলাদা আলাদা আছে, বিভিন্ন রকম অপশানও আছে বোটিংয়ের, 4-5 রকম। সেলফ বোটিং, রো বোটিং, মোটর বোটিং, লাক্সারিয়াস বোটিং, এরকম বিভিন্ন অপশান আছে, এবং সেই ওয়াইজ প্রাইস রেঞ্জও ডিফারেন্ট, এবং টাইম ডিউরেশনও আলাদা আলাদা। কোনোটা 30 মিনিট আছে, কোনোটা 20 মিনিট আছে। আমরা মোটর বোটে গিয়েছিলাম, তাতে ক্যাপাসিটি ছিল 6 জনের এবং চার্জেস ছিল 800 টাকা। তো আমরা শেয়ারে গেছিলাম, আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জন আর একটা ফ্যামিলি 3 জন, টোটাল 6 জনে আমরা 800 টাকার টিকিট কেটে 20 মিনিটের এই বোটিং করি, এবং আমাদের সাথে একজন গাইড ছিলেন যিনি বোটটাকে অপারেট করছিলেন। বোটে লাইফ জ্যাকেট রাখা থাকে, সেটা পরে নিতে হবে বোটিং এর টাইমে। উটি লেকের ভেতরে এই হট চকলেট কেকটা তৈরি করে দিচ্ছিল, টেস্ট করে দেখতে পারেন। আজ আমাদের উটিতে 3rd ডে, টোটাল ট্যুরের 5th ডে। আজ আমরা হোমস্টে চেক আউট করবো। সুন্দর ঝকঝকে ওয়েদার। আজ আমরা যাব উটি থেকে কুর্গ। উটি থেকে কুর্গ যাওয়ার পথে উটির যা বাকি সাইট সিন সেগুলো আমরা আজ কমপ্লিট করে নেব। ব্রেকফাস্ট করেই প্রথমে আমরা পৌঁছে গেলাম উটির পাইন ফরেস্টে, যার এন্ট্রি ফিস ছিল 30 টাকা করে। কিছুটা নিচের দিকে নেবে পুরো পাইন ফরেস্ট ঘুরে দেখতে হয়, এবং পাইন ফরেস্ট ঘুরে দেখতে আপনার 20-30 মিনিট মতো সময় লাগবে। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে চকলেট ফ্যাক্টরি থেকে চকলেট কিনে আমরা পৌঁছে গেলাম শুটিং পয়েন্টে, যার কোনো এন্ট্রি ফিস নেই। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম পাইকারা ওয়াটারফলসে।
এই পাইকারা ওয়াটারফলস রাস্তা থেকে কিন্তু অনেকটাই দূরে। গাড়ির পার্কিং স্লট রাস্তার ওপর, এবং সেখান থেকে 300-400 মিটার পায়ে হেঁটে গেলে আপনি ব্যাটারি অপারেটেড গাড়ির অপশন পাবেন। সেই গাড়ি 20 টাকা করে নিয়ে আপনাকে পৌঁছে দেবে টিকিট কাউন্টার অবধি। 30 টাকার টিকিট কেটে আপনাকে 1 কিলোমিটার মতো রাস্তার নিচের দিকে নামতে হবে এবং সেখানেই আপনি পাবেন এই ওয়াটারফলস। খুব সুন্দর এই ওয়াটারফলস। বেশ কিছুটা সময় কাটিয়ে ফটোশ্যুট করে নিয়ে আমরা ফিরে এলাম গাড়ির কাছে। উটিতে আমরা ছিলাম কার্পাগাম রেসিডেন্সিতে, যেখানে আমরা নিয়েছিলাম 3 বেডেড মাউন্টেন ভিউ রুম, যার সাথে ফুডিং অপশন ইনক্লুডেড ছিল, সাথে কিচেন অ্যাক্সেসও ছিল। সাউথ ইন্ডিয়ান থালি বাদ দিয়ে যদি নর্থ ইন্ডিয়ান থালি বা চাইনিজ কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন যে রেস্টুরেন্টে, যেটা কার্পাগাম রেসিডেন্সি থেকে মেন রোডে নেবেই রাস্তার উপরই এই রেস্টুরেন্ট। পুরো রাস্তা জুড়েই আমরা পেয়েছি সুন্দর সবুজে মোড়া চা বাগান। এই সবুজ রাস্তা দিয়ে চলতে চলতেই এরপর আমরা এসে পৌঁছালাম ইউক্যালিপটাস ফরেস্টে। এখানে 5-7 মিনিট মতো গাড়ি থেকে নেবে সময় কাটিয়ে তারপর আমরা জার্নি স্টার্ট করলাম কুর্গের উদ্দেশ্যে। এই ছিল আমাদের 2 রাত্রি 3 দিনের উটি এবং কুন্নুর ট্যুর প্ল্যান। ফিরে আসছি নেক্সট ব্লগে 2 দিনের কুর্গের ট্যুর প্ল্যান নিয়ে। স্টে টিউনড।